সোনারপুর নামে এক শান্ত গ্রাম। গ্রামের পাশে ঘন এক জঙ্গল, যেখানে রাতে অদ্ভুত আলো দেখা যায়। গ্রামের মানুষ ভয়ে ফিসফিস করে বলে, ওই বনে পরী থাকে। কেউ আবার বলে, ওই পরী নাকি মানুষের ঘর থেকে গয়না টাকা চুরি করে নিয়ে যায়। ধীরে ধীরে আতঙ্ক বাড়তে লাগল। গ্রামের জমিদার রমেশবাবুর ঘর থেকেও এক রাতে হীরের মালা হারিয়ে গেল। তিনি চিন্তিত হয়ে বিখ্যাত গোয়েন্দা অরিন্দম বসুকে ডেকে পাঠালেন। অরিন্দম গ্রামে পৌঁছে সবার কাছ থেকে খোঁজখবর নিলেন। কোন সময় আলোটা দেখা যায়? একসাথে সবাই বলল, মধ্যরাতের পর বনির ভেতর থেকে ঝলমলে আলো ওঠে, যেন পরী নাচছে। অরিন্দম শান্ত গলায় বললেন, পরী থাকলেও সে চুরি করবে কেন? এর পেছনে অন্য কোনো রহস্য আছে। রাজ নামতেই অরিন্দম সহকারী সমরকে নিয়ে জঙ্গলে ঢুকলেন। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎই দূরে আলো ঝলমল করতে লাগল। সত্যিই মনে হচ্ছিল সাদা পোশাক পরা কোনো পরী নাচছে। সমর ভয়ে কাঁপতে লাগল, কিন্তু অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেলেন। হঠাৎ টর্চ জ্বালাতেই আসল সত্য ধরা পড়ল। আসলে একজন লোক সাদা কাপড় পরে কাঁচের বোতলে জোনাকি ভরে আলো তৈরি করেছে। দূর থেকে তাকেই পরী বলে মনে হচ্ছিল। লোকটা গ্রামের মানুষকে ভয় দেখিয়ে সহজেই বাড়িতে ঢুকে চুরি করছিল। অরিন্দম বনের ভেতর খুঁজে পেলেন কিছু বাক্স। বাক্স খুলতেই বের হল রমেশবাবুর হীরের মালা, সোনার গয়না আর গ্রামের বাড়ি থেকে চুরি হওয়া টাকা। চোর আর কেউ নয়, গ্রামের লোভী ব্যবসায়ী হরিদাস। সে পরীর ভেলকি দেখিয়ে সবাইকে বোকা বানাচ্ছিল। পরদিন সকালে অরিন্দম সব প্রমাণ গ্রামের মানুষ আর জমিদারের সামনে হাজির করলেন। পরী কখনো মানুষকে ভয় দেখায় না। এই ভেলকি আর চুরির নেপথ্যে মানুষই দায়ী। গ্রামবাসী হাঁফ ছেড়ে বাঁচল। বন আবার আগের মতোই শান্ত হয়ে গেল। সবাই বুঝল, যেখানে মিথ্যে ভয়ের অন্ধকার, সেখানে সত্যই একমাত্র আলো।